বাংলাদেশের সকল জনপ্রিয় পত্র-পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের আজকের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা বিএনপির। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তাদের ধন্যবাদ সিইসির। বিএনপির নতুন নির্বাচন দাবি হাস্যকর, বললেন ওবায়দুল কাদের। অত্যাধুনিক ১৫টি ট্রেনের কোচ এলো চট্টগ্রাম বন্দরে। সামনে সব ধরনের সহায়তা বাড়াবে বিশ্বব্যাংক, বললেন অর্থমন্ত্রী। গণফোরামের নির্বাচিত ২ জন শপথ নেবে না, সংবাদ সম্মেলনে ডক্টর কামাল। ইতালিতে ২ মাস ধরে বাংলাদেশি যুবক নিখোঁজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে, বলল রাশিয়া। সমকাল, ঐক্যফ্রন্ট না চাইলেও শপথ নেবেন সুলতান মনসুর। প্রধানমন্ত্রীর চা চক্রে যাবে না ঐক্যফ্রন্ট, নতুন কর্মসূচি ঘোষণা। কমিশন দাবি করলে নির্বাচন সুষ্ঠু বলা যায় না, বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। স্ত্রীর পরকীয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে চিকিৎসকের আত্মহত্যা। প্রশ্ন ফাঁসের বড় ২ চক্রের ৪৬ জন গ্রেপ্তার, জানিয়েছেন সিআইডি। দুদকের সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি। নদী রক্ষায় কানামাছি খেলা বন্ধ হওয়া উচিত, বলেছে হাইকোর্ট। এসএসসিতে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখের বেশি। মোদি চৌকিদার, আমি পাহারাদার, মন্তব্য মমতার। প্রথম আলো, জাহাঙ্গীরনগরে ১৭ শিক্ষার্থী বহিষ্কার। বিএনপি ইইউ ও যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে, বললেন কাদের। ফেসবুকে ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে শিক্ষার্থী আটক। সমান সুযোগ তৈরির মাধ্যমে ডাকসু নির্বাচন করতে চাই, বললেন ভিসি। প্রশ্ন ফাঁসে শিক্ষক কর্মকর্তা জড়ালে চাকরিচ্যুত করা হবে, বললেন শিক্ষামন্ত্রী। ঐক্যফ্রন্টের সংলাপ স্থগিত, নতুন কর্মসূচি কালো ব্যাজ ধারণ। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে অনুরোধ করব, বললেন নাসিম। ভেনেজুয়েলার ২০ টন সোনা রাশিয়ায়। চীনের গুয়াম কিলার আঘাত হানবে যুক্তরাষ্ট্রে। বাংলা ট্রিবিউন, অভিজিৎ হত্যা, ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত। স্বাস্থ্য অধিদপ্তরে ১১টি খাতে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। ১০ বছর পর আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি করল বিএনপি। বাংলাদেশের সামরিক সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান যুক্তরাষ্ট্রের সিনেটরদের। গুলি করতে করতে রাখাইনের গ্রামে ঢুকল ২০০ সেনা সদস্য। দক্ষিণ মেরুর চেয়ে বেশি ঠান্ডা যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে, মৃত অন্তত ৮। কালের কণ্ঠ, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার প্রমাণ আমরা এখনো পাইনি, বললেন কাদের। প্রশ্নপত্র আর ফাঁস হবে না, হলে সেটা গুজব, বললেন শিক্ষামন্ত্রী। বড় স্যাররা ঘুষ না খেলে ছোট স্যাররাও ঘুষ খেতে পারবেন না, বললেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এবার নাইকির জুতায় আল্লাহ লেখা, মুসলিমদের ক্ষোভ। কমছে আইফোনের দাম। প্রিয় দর্শক, প্রতিদিন জনপ্রিয় সংবাদপত্রের শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।